প্রিয় দর্শক, রাতে ঘুমের আগে এই আমলটা করে ঘুমাবেন, দোয়াটা পড়ে ঘুমাবেন। বিশ্বাস করেন আপনার জীবনের ছোট বড় সব গুনাহ মাফ হয়ে যাবে। আপনার নামাজ না পড়ার গুনাহ, জিনা করার গুনাহ, বেপরদায় চলার গুনাহ, সুদ খাওয়ার গুনাহ বলতে যা আছে গুনাহ মাফ হয়ে যাবে। গুনাহ থাকতেই পারবে না। একজন বান্দার জীবনে কিভাবে গুনাহ থাকতে পারে বলেন? গুনার এই জায়গাটা খুবই বিপজ্জনক। এখানে আপনি মুহূর্তের মধ্যে আগুন লাগায় দিতে পারেন। শুধুমাত্র একবার আস্তাগফিরুল্লাহ পড়লে এখানে আগুন ধরে যাবে। আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এক মুহূর্তের মধ্যে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। বান্দার গুনাহ মাফ হতে মোটেও সময় লাগে না। আমি আপনাকে খুবই শর্টকাট কিছু সূত্র বলবো, নিয়ম বলবো, যে নিয়ম ফলো করলে রাতে ঘুমের আগে আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে খুব সহজে ইনশাআল্লাহ। দর্শক, আল্লাহ তাআলা বান্দাকে অনেক বেশি ভালোবাসেন। তিনি চান বান্দার আমলনামায় কোনো গুনাহ না থাকুক, কোনো গুনাহ পড়ে না থাকুক, জমে না থাকুক। আপনি আল্লাহ তাআলার কাছে একবার মাফ চাইলে আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে মাফ করে দেবেন। আমরা তো মমিন মুসলমান, যারা মমিন মুসলমান না তারাও যদি আল্লাহকে ডাকে, ক্ষেত্রবিশেষ আল্লাহ তাআলা তাদের ডাকেও সাড়া দেন। যেমন ইমাম রুমি রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখেছেন যে একজন মূর্তি পূজক, সে মূর্তিকে সনাম সনাম বলে ডাকতো, প্রতি রাত্রে সনাম সনাম বলে ডাকতো। এরকম বছরকে বছর রাতভর সে মূর্তির পূজা করত, সনাম সনাম বলে ডাকত। তো হঠাৎ সে কোনো একটা রাত্রে কোনো একটা সময় সনামের পরিবর্তে আল্লাহ তাআলার নাম সমাত বলে উঠল। আল্লাহ তাআলার নাম হচ্ছে সমাত। আল্লাহ তাআলার 99টা নাম রয়েছে না, ওই 99টা নামের একটা হলো সমাত। তো ইমাম রুমি বলেন, আল্লাহ তাআলা তাৎক্ষণিক জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও, আমার ওই বান্দার কি কি দরকার দেখে আসো, যা দরকার সব দিয়ে দাও। জিব্রাইল বলেন, আল্লাহ, ও তো মূর্তি পূজক, ও তো তোমার নাম নিয়েছে ভুলে, এতদিন সনাম 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 বলতেছিল, আজকে হঠাৎ সনামের পরিবর্তে তোমার নাম সমাদ বলে ফেলেছে। ভুলে বলেছে, ইচ্ছায় বলে নাই। তো আল্লাহ তাআলা বলেন যে ভুলে বলেছে তো কি হয়েছে, আমার নাম তো বলেছে, এতেই আমি খুশি, যাও তাকে যা লাগে সব দিয়ে আসো। আরও যদি আপনাকে ভেঙ্গে বলি, তো আল্লাহ তাআলা কেমন যেন বলতে চাচ্ছেন জিব্রাইলকে, জিব্রাইল, এই বান্দা সারা রাত মূর্তির পূজা করেছে, মূর্তি তার ডাকে সাড়া দেয় না, তো এখন সে আমার নাম জপলো, আমার নাম পড়লো, তো আমিও যদি তার ডাকে সাড়া না দেই, তাহলে এই মূর্তি ও আমার মধ্যে তফাৎটা কোথায় হলো, পার্থক্যটা কোথায় হলো? আমি তো আল্লাহ, আমি তো আসল রব। আমাকে সে ডেকেছে, ডাকা সত্ত্বেও যদি আমি তার ডাকে সাড়া না দিই, তার গুনাহগুলো মাফ না করি, তাহলে ওই মূর্তি ও আমার মধ্যে তো কোনো পার্থক্য রইল না। তাই কেউ যদি আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, নিশ্চিত নিঃসন্দেহে, কোনো প্রকার সন্দেহ, কোনো প্রকার দুর্বলতা এতে নাই। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, আমরা আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ তাআলাকে স্মরণ করব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হবেন, আমাদের প্রতি রাজি হবেন। দর্শক, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি নামে একজন বুজুর্গ ছিলেন। তিনি আল্লাহ তাআলাকে একবার অভিযোগ করলেন, মানে আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, আল্লাহ, আমাকে মানুষ বড় পীর বলে, আমি নাকি অনেক বড় আউলিয়া হয়ে গিয়েছি, আমি অনেক বড় পীর হয়ে গিয়েছি, কিন্তু আমি তোমাকে সারা জীবন ডাকলাম, কিন্তু কোনোদিনও আমার ডাকে তুমি সাড়া দিলা না, তো আমি কেমন বড় পীর হলাম, আমি কেমন তোমার ওলি হলাম, বন্ধু হলাম? তো আল্লাহ তাআলা তখন আব্দুল কাদের জিলানীকে বললেন, হে আব্দুল কাদের জিলানী, আমি যদি তোমার ডাকে সাড়া না দিতাম, তুমি আমাকে ডাকার পর আমি যদি তোমার ডাকে সাড়া না দিতাম, তাহলে তুমি দ্বিতীয়বার আমার নামটা তোমার জিহ্বায়, তোমার জবানে তুমি উচ্চারণ করার সুযোগ পেতে না, তৌফিক তোমার হতো না।
তার মানে আল্লাহ তাআলাকে কেউ যদি ডাকে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন এবং তার গুনাহগুলো মাফ করে দেন। বুঝতে পেরেছেন? এই যে আল্লাহ আমাদের পরকাল, জান্নাত, জাহান্নাম এগুলো কিন্তু কিছু দেখাও যায় না, আওয়াজও শোনা যায় না, অনুমানও করা যায় না। বিশ্বাস করেই আমরা এগুলো করতেছি, ঠিক না? যারা নাস্তিক কিন্তু দুনিয়াতে অনেক, আপনি জানেন প্রায় 100 কোটি মানুষ তারা আল্লাহ বিশ্বাস করে না। আল্লাহ বলতে কিছু আছে তারা বিশ্বাসই করে না। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন যার কারণে আমরা বিশ্বাস করি। তো এজন্য আল্লাহ তাআলা যে আমাদের ডাকে সাড়া দেন বা আল্লাহ তাআলাকে ডাকলে যে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করেন, এগুলো আমরা দেখি না, অনুমানও করি না, অনুমান করতে পারি না। তবে বাস্তব, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এটাই বাস্তবতা যে আপনি আল্লাহ তাআলাকে ডাকলে, আপনি যত বড়ই সুদখোর, ঘুষখোর, বেনামাজি হন না কেন, আল্লাহ আপনার ডাকে ঠিকই সাড়া দেন। আল্লাহ তাআলা গাফুর, তিনি রহমান, তিনি দয়ার সাগর। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলার নবী বলেছেন, আল্লাহ তাআলা ভালোবাসাকে 100 টুকরায় ভাগ করেছেন, এক ভাগকে দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছেন, আর 99 ভাগ আল্লাহ তাআলার কাছে তিনি রেখে দিয়েছেন। তো এক ভাগ ভালোবাসার কারণে মা তার সন্তানকে এত বেশি ভালোবাসে, পাখি তার বাচ্চাগুলোকে খাইয়ে দেয়। হ্যাঁ, পৃথিবীর কত প্রাণী একে অপরের সাথে মিলে থাকে, কত মানুষের জন্য জীবন দিয়ে দেয়। হ্যাঁ, আমরাই তো নবীজির জন্য জীবন দিতে যে কোনো সময় প্রস্তুত। তো এই যে ভালোবাসাটা, এটা ওই এক ভাগের নমুনা, আর বাকি 99 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলার কাছে রয়েছে। তো এই ভালোবাসাগুলো আল্লাহ তাআলা কাকে দিবেন জানেন? এই ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা বান্দার প্রতি দয়া করবেন। হ্যাঁ, ওই এক ভাগ ভালোবাসা আমাকে আল্লাহ তাআলা ওই এক ভাগ, যে 100 ভাগের যে এক ভাগ ভালোবাসা, ওই এক ভাগের কতটুকু পার্সেন্ট আমি পেয়েছি? অনেক ক্ষুদ্র অংশ আমি পেয়েছি না? ওই ক্ষুদ্র অংশের কারণে আমি আমার বাবার জন্য জীবন দিতে রাজি, মার জন্য জীবন দিতে রাজি, আমি ইসলামের জন্য জীবন দিতে রাজি। তো আমার এই সামান্য ভালোবাসার নমুনা যদি এই হয়, তো আল্লাহ তাআলার কাছে তো আমার জন্য, আপনার জন্য 99 ভাগ ভালোবাসা আছে। তো যেই রবের কাছে 99 ভাগ ভালোবাসা আছে, সেই রব কিভাবে আপনাকে শাস্তি দিবেন বলেন? কোনোভাবে সম্ভব? মার সামনে সন্তান যত বড়ই পাপী হোক, সন্তান যত বড়ই অপরাধ করুক, মার সামনে তাকে যদি আগুনে পুরানো হয়, মার কলিজা ছিঁড়ে যাবে। দুনিয়ার কোনো মাই এটা সহ্য করে নিতে পারবে না যে মা দাঁড়িয়ে থাকবে তার সামনে সন্তানকে অপরাধের কারণে আগুনে পুড়িয়ে দেবে। কোনো মা সহ্য করবে? আল্লাহ তাআলা মা থেকেও 70 গুণ বেশি ভালোবাসেন আপনাকে, আমাকে। তো ওই আল্লাহ কেমনে সহ্য করবেন? আপনি জাহান্নামে পড়বেন, আমি জাহান্নামের শাস্তি ভোগ করব। ওই আল্লাহ তাআলা কিভাবে এটা দেখে সহ্য করবেন বলেন? তাই আমি আপনাকে বলছি, আল্লাহ তাআলা এটা কোনোভাবেই সহ্য করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবেন, আপনাকে আমাকে দয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অনেক বেশি দয়ালু, অনেক বেশি আমাদের প্রতি করুণা করবেন পরকালে। দেখুন, একটা ঘটনা আপনাকে বলি। ইউসুফ আলাইহিস সালাম মিশরের মন্ত্রী হয়েছেন, খাদ্যমন্ত্রী হয়েছেন। তো তার কাছে যখন কোনো মানুষ আসতো, দুর্ভিক্ষের সময় যখন মানুষ খাবারের জন্য আসতো, আমি কথাটা একদম সহজে বাংলায় বলার চেষ্টা করছি, একদম বিস্তারিত না। তো দারোয়ানকে ইউসুফ নবী বলে দিয়েছিল যে তুমি জিজ্ঞেস করবা তোমাদের বাড়ি কোথায়, তোমাদের বাবার নাম কি, তোমাদের যে খাদ্য নিতে এসেছো কোনো টাকা পয়সা এনেছো কিনা, বা স্বর্ণ এনেছো কিনা, বা কোনো মুদ্রা এনেছো কিনা, তো কতটুকু খাদ্য লাগবে, খাদ্য কয়জন খাবে, মানে A to Z ভালোভাবে জিজ্ঞাসা করতে বললেন ইউসুফ নবী তার দারোয়ানকে, যে খাদ্য নিতে আসবে তাকে বিস্তারিত জানতে বললেন। তবে ইউসুফ নবী একটা শর্ত দিলেন যে খবরদার দারোয়ান, আমার বাবার দেশ থেকে
যদি কেউ আসে তাহলে শুধুমাত্র জিজ্ঞাসা করবা কোত্থেকে এসেছে। ইউসুফ নবীর বাবার দেশটা আমার এখন 100% খেয়াল নাই, সেটা মনে হয় কেনান হবে। তো যদি বলে আমরা কেনান থেকে এসেছি, তাহলে খবরদার দ্বিতীয় আর প্রশ্ন করবা না বাবার নাম কি, টাকা এনেছো কি না, কেন এসেছো, কয়জনের খাবার নিবা, কোনো প্রশ্ন করবা না। কেনান থেকে এসেছে তো তারা আমার ভিআইপি মেহমান, কোনো প্রশ্ন করবা না। তো এই ঘটনাটা বলার মাধ্যমে ওলামায়ে কেরাম আমাদেরকে একটা উপমা দেন এভাবে, যে ইউসুফ তার 11 ভাইয়ের দেখা পেয়ে এত খুশি যে আর কোনো প্রশ্নই করতে দেন না দারোয়ানকে। তো আল্লাহ তাআলা তার বান্দাকে যখন কবরে দেখা পাবেন, পরকালে নিয়ে যাবেন, তো আল্লাহ তাআলা কবরের যে দারোয়ান ফেরেশতা, দুইজন যে কবরের দারোয়ান নামক ফেরেশতা আছে মুনকার নাকির, তাদেরকেও আল্লাহ তাআলা শুধুমাত্র এই প্রশ্ন করারই পারমিশন দিলেন যে ফেরেশতা শুধু জিজ্ঞাসা করবা তোমার রবকে, তোমার নবীকে। যদি আল্লাহর কথা বলে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে, আর প্রশ্ন হবে না, আর কোনো প্রশ্ন করব না। বাকি সে দুনিয়ায় কয়টা গুনাহ করেছে, সে দুনিয়াতে কয় রাকাত নামাজ পড়েছে, কয়দিন হজ করেছে, কয়দিন জাকাত দিয়েছে, কয়টা নজর থেকে নিজের চোখকে হেফাজত করেছে, কয়টা মিথ্যা বলেছে, কয়বার হিংসা অহংকার করেছে, এগুলোর হিসাব নিকাশ আমি আল্লাহ নিব। খবরদার ফেরেশতারা আমার বান্দাকে দ্বিতীয় আর প্রশ্ন করবা না। বুঝতে পারলেন বিষয়টা? গুছালেই বলতে পারি নাই, তাই জন্য দুঃখিত। মানে হলো আল্লাহ তাআলা এতটাই আমাদেরকে বেশি ভালোবাসেন যে কবরে মাত্র 2-3টা প্রশ্ন রেখে দিয়েছেন। তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি। যদি উত্তর হয় আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম, তাহলে ফেরেশতা আর কোনো কথা বলবা না, চুপচাপ চলে আসবা, বাকিটা আমি দেখে নেব। তো এজন্য দর্শক, আল্লাহ তাআলা অনেক বেশি আমাদেরকে ভালোবাসেন। তো তার কাছে আপনি ক্ষমা চাইবেন আর তিনি আপনাকে ক্ষমা করবেন না, কোন যুক্তিতে হয় বলেন? হতেই পারে না। তো আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসবো, আল্লাহ তাআলার হুকুমগুলো ভালোভাবে মেনে চলবো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি ভালোবাসবেন। সুলতান মাহমুদ গজনবীর একজন গোলাম ছিল, তার উপমা দিয়ে ওলামায়ে কেরাম আমাদেরকে আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার আনুগত্য আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন এভাবে, যে তার একজন গোলাম ছিল আয়াজ নামে। তো কিছুদিনের মধ্যেই বাদশার নজরে সে চলে আসলো, খুব বেশি ভালোবাসতে লাগলো এই আয়াজকে। সে ছিল একদম নতুন, বলা চলে অশিক্ষিত, খুবই দরিদ্র, খুবই একদম তুচ্ছ-তাচ্ছিল্য একটা গোলাম ছিল, কিন্তু বাদশা তাকে অনেক বেশি ভালোবাসতে লাগলো। তো অন্য যে সকল গোলাম রইল আগে থেকে ছিল, তারা হিংসায় এখন জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। আরে আমরা বছরের পর বছর বাদশার খেদমত করতেছি, বাদশা আমাদেরকে এত ভালোবাসে না যতটা এই 2 দিনের গোলামকে ভালোবাসে। তো তারা বাদশাকে গিয়ে ধরলো, বাদশা জনাব, আপনি এই আয়াজের মধ্যে কি পেলেন যেটা আমাদের মধ্যে নাই, তাকে এত ভালোবাসেন? তো বাদশা বললেন, সময় হলে আমি তোমাদেরকে বলবো কেন আমি তাকে এত বেশি ভালোবাসি। তো বাদশা এই বিষয়টা তাদের কাছে খোলাসা করার জন্য একবার তাদেরকে ডাকলেন, আসো আমি আয়াজকে কেন এত বেশি ভালোবাসি তোমাদেরকে একটু দেখাই। সব গোলামকে ডাকলেন বাদশা, সব তার আনুগত্যশীল লোকদেরকে ডাকলেন, সবার হাতে একটা মাকাল ফল দিলেন, যেটা খুবই তিক্ত, মুখে সকালে দিলে সন্ধ্যা পর্যন্ত জিহ্বায় তিক্ততা যায় না, এত বেশি তিক্ত। বুঝতে পারলেন? তো সবার হাতে এই ফলটা দিলেন। বাদশা বললেন, তোমাদের হাতে একটা ফল দেয়া আছে, তোমরা এই ফলটা খাও। সবাই মুখে দিয়েই একদম বমি করে ভাব, সবাই থু থু, এত বড় তিক্ত ফল কি খাওয়া যায় নাকি, কেউ আর খাচ্ছে না। কিন্তু বাদশার ওই প্রিয় গোলাম আয়াজ, সে ওই তিক্ত ফলটা মিষ্টির মতো খাওয়া শুরু করেছে। বাদশা জিজ্ঞেস করলেন, আয়াজ এটা তিক্ত না? হ্যাঁ বাদশা, তিক্ত। তাহলে তুমি তো খাইয়ে যাচ্ছ বাদশা, সারা জীবন আপনার মিষ্ট খাবার খেয়েছি, সুস্বাদু খাবার খেয়েছি, আপনার নুন খেয়ে বেড়ে উঠেছি,
আজকে আপনি একটা তিক্ত ফল দিয়ে আমাকে খেতে বলেছেন, আমি যদি এখন না খাই আপনার হুকুমের অবাধ্যতা হয়ে যায়। তাই বাদশাহ আমি আপনার আদেশকে আমি লঙ্ঘন করতে পারি না। এই ঘটনাটা বলার মাধ্যমে ওলামায়ে কেরাম আমাদেরকে বলেন যে আল্লাহ তাআলা তো আমাদেরকে প্রতিটা সময়ই দেখে শুনে রাখেন, প্রতিটা সময়ই ভালোবাসার মধ্যে রাখেন। দুই একদিন অভাবে রাখলে, দুই একদিন বিপদে দিলে আমরা হতাশার মধ্যে পড়ে যাই। তো আমরাও যদি এই আয়াজের মতো আল্লাহ তাআলাকে বলে দিতে পারি, আল্লাহ তুমি অসুখ দিয়েছো, তুমি বিপদ দিয়েছো, অন্য সময়ে তো আমাকে সুস্থই রেখেছিলা, সুখী রেখেছিলা, আল্লাহ এই বিপদকে আমি অসন্তুষ্টির সাথে নিচ্ছি না, আলহামদুলিল্লাহ আমি ধৈর্য ধরব। বাদশাহ এই বাকি গোলামদেরকে আরও বেশি বোঝানোর জন্য আরেকদিন আরেকটা পরীক্ষা করলো। সেটা হলো সবাইকে ডাকলেন আর বললেন, আজকে আমি তোমাদের পরীক্ষা নেব। আমি আয়াজকে এত বেশি ভালোবাসি কেন, সেটা তোমাদেরকে আজকে হাতে কলমে পরীক্ষা করে জানাবো। যে আয়াজ কি আসলে আমার ভালোবাসা পাওয়ার যোগ্য কি না, সেটা পরীক্ষায় আজকে পাশ হয়ে যাবে। সব গোলামকে ডাকলেন। এবার বাদশাহ বললেন যে এই দেখো একটা হীরা, এই হীরার টুকরাটা আমি তোমাদের হাতে হাতে দিব, আর প্রত্যেকের হাতে একটা ভারী একটা অস্ত্র দিব, যেটাকে আতুর বলতে পারেন, হামার বলতে পারেন। তো এই আতর দিয়ে এই হীরার টুকরাটা তোমরা ভাঙবা, এটা তোমাদেরকে আমি আদেশ করব। তো বাদশাহ একদিক থেকে গোলামদেরকে ওই হীরার টুকরাটা দিতে লাগলেন, আর সবার হাতেই তো হামাগুড়ি আছে। তো প্রথম গোলামকে বললেন, এই হীরার টুকরাটা যেটা কোটি কোটি টাকার চাইতেও বেশি মূল্যবান, তাকে বললেন যে এই হীরার টুকরাটা তুমি আতর দিয়ে একদম ভেঙে দাও। তো বাদশা যেহেতু আগেই বলেছিল এটা একটা পরীক্ষা, তাই ওই গোলাম মনে করলো যে না, আমাকে বিক্রি করলেও তো এই হীরার মূল্য হবে না। বাদশা মনে হয় পরীক্ষা করতেছে আমার দিমাগ বুদ্ধি আছে কি নাই, যদি আমি ভেঙে ফেলি তাহলে তো বাদশা আমাকে মূর্খ বলবে, এত দামি সম্পদ কেন ভাঙলি, না এটা ভাঙ্গা যাবে না। তাই সে বাদশাকে বলল, বাদশা না এটা তো ভাঙ্গা যাবে না, এটা অনেক মূল্যবান জিনিস। ও আচ্ছা, তাহলে তোমার বুদ্ধি আছে, তোমার যুক্তি আছে, তো আরেকজনের কাছে যাও, আরেকজনের কাছে দাও। তো আরেকজনের কাছে দেওয়া হলো, সেও একই যুক্তি দিল, না বাদশা এটা ভাঙ্গা যাবে না। এভাবে প্রত্যেকটা গোলামের কাছে এই হীরার টুকরাটা দেওয়া হলো। প্রত্যেকটা খাদেম, প্রত্যেকটা গোলামই একই জবাব, বাদশা না এটা ভাঙ্গা যাবে না, এটা অনেক মূল্যবান। সর্বশেষ আয়াজের হাতে বাদশা এই হীরার টুকরাটা দিলেন, বললেন আয়াজ এটা ভেঙ্গে দাও। সাথে সাথে বাড়ি দিয়ে হীরার টুকরাটা ভেঙ্গে দিয়েছে। সবাই হাততালি দিল, আজকে তো আয়াজ শেষ। আয়াজ তাদের কাছে এমনি শত্রু, বাদশা এত কেন ভালোবাসে, আজকে যখন এই দামি কোটি কোটি টাকার হীরার টুকরাটা সবার সামনে ভেঙ্গে দিয়েছে, সে একটা মূর্খ, এটা প্রমাণ হয়েছে। তাই সবাই হাসতে লাগলো, আনন্দিত হতে লাগলো। বাদশা জিজ্ঞেস করলেন, আয়াজ ভেঙ্গে দিলা এত দামি জিনিস? আয়াজ তখন বলল, বাদশা আমার সামনে দুইটা অপশন ছিল, এক তো আপনার হুকুমকে ভঙ্গ করব, হুকুমের অবাধ্য হব, দ্বিতীয়ত এটা ভাঙব। তো আমার কাছে এই হীরার চাইতে আপনার হুকুম মান্য করা অনেক বেশি মূল্যবান। আপনার হুকুম অমান্য করা আমার কাছে এই হীরা ভাঙ্গার চাইতেও বেশি অপরাধ, তাই আমি এটা ভেঙে ফেলেছি। এই কথা শুনে বাদশা খুশি হয়ে গেলেন এবং সবাইকে উচিত জবাব দিলেন যে দেখো আমি কেন আয়াজকে এত বেশি ভালোবাসি। তো ওলামায়ে কেরাম বলেন যে আমাদের ভাবনা চিন্তাও যদি এমন হতো যে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটাই যদি আমরা চোখ বন্ধ করে করতাম, আমাদের বিবেক কি বলে, বুদ্ধি কি বলে, সেটার দিকে না গিয়ে আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে, আমার ক্ষতি হলে অন্য জায়গায় হোক, ব্যবসায় ক্ষতি হলে হোক, আমার অন্য জায়গায় লস হলে হোক, আমি নামাজ পড়ব। আল্লাহ বলেছেন জাকাত দিতে, বাহ্যিকভাবে তো এটা ক্ষতি দেখা যায়,
কিন্তু আল্লাহ তাআলার হুকুম অমান্য করা আরও বড় অন্যায়, তাই আমরা আল্লাহ তাআলার হুকুম মানব। সর্বশেষ আরেক দিন বাদশাহ তাদেরকে বোঝানোর জন্য তাদের কাছে বিচার নিয়ে আসলো। বাকি যে গোলাম ছিল তারা একটা সুযোগ খুঁজতে লাগলো কিভাবে আয়াজকে অপমানিত করা যায়, এই রাজ দরবার থেকে বের করা যায়। তো তারা খুঁজতে খুঁজতে দেখলো যে আয়াজ একটা বাক্সের মধ্যে কি যেন দেখে, সকালেও দেখে বিকালেও দেখে, আর বাক্সটা তালা মেরে রেখে চাবিটা তার কাছেই রাখে। তো এইভাবে 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস যখন আয়াজ এটা করতে লাগলো, সবার মনে সন্দেহ লাগলো যে বাদশার ধনভাণ্ডার থেকে সে কিছু চুরি করেছে, সেটা সে নিজের কাছে রেখেছে এবং সেটা সে সকাল সন্ধ্যা দেখে। তাই সবাই মিলে বাদশার কাছে নালিশ করলো, বাদশাহ আপনার প্রিয় গোলাম তো এই আপনার রাজদরবার থেকে অনেক দামি সম্পদ চুরি করে ওই বাক্সের মধ্যে রেখে দিয়েছে, সে সেটা সকাল সন্ধ্যা দেখে। আয়াজকে বাদশা ডাকলেন, কি ব্যাপার, তোমার একটা বাক্স আছে? হ্যাঁ বাদশা আছে। সেটার মধ্যে তুমি তালা দিয়ে রাখো? হ্যাঁ বাদশা তালা দিয়ে রাখি। সেটা তুমি সকালেও চেক করো বিকালেও চেক করো? হ্যাঁ বাদশা আমি সকালেও সেটা দেখি খুলে, বিকালেও আমি সেটা চেক করি। তো আয়াজকে বললেন বাদশা যে চাবিটা আমার কাছে দাও। চাবি বাদশার কাছে দেওয়া হলো। বাদশা চাবিটা আয়াজকে যারা দেখতে পারে না তাদের মধ্যে একজন গোলামকে দিল, বলল যাও আয়াজের বাক্সের মধ্যে যা কিছু আছে সব কিছু নিয়ে আসো, কোনোটাই বাকি রাখবা না। দৌড়িয়ে গেল, খুলে যা কিছু ছিল সব কিছু বাদশার সামনে হাজির করলো। বাদশা দেখে যে ওই বাক্সের মধ্যে ছিল একটা ছিঁড়া জামা আর একটা ছিঁড়া জুতা, আর কিছু ছিল না। বাদশা বলল, আয়াজ এটাই ছিল, আর কিছু ছিল না? না বাদশা এটাই ছিল, আর কিছু ছিল না। বাদশা বলেন, এটা তো তেমন মূল্যবান না, ছিঁড়া জুতা ছিঁড়া জামা, এটা তো তুমি ফেলে দিলেও কেউ নিবে না, তো সেটা বাক্সে তালা মারার কি আছে? আবার সেটা সকালেও চেক করা বিকালেও দেখা করা, এটার মধ্যে কি এমন হিকমত আছে? আয়াজ বলল, বাদশা এটা অন্যের কাছে মূল্যবান না হতে পারে, আমার কাছে এটা অনেক মূল্যবান। কিভাবে? বাদশা যেদিন আমি আপনার কাছে এসেছিলাম সেদিন আমি এই ছিঁড়া জুতাটা পরে এসেছিলাম, সেদিন আমার গায়ে ছিল এই ছিঁড়া জামাটা, কিন্তু আজ আপনার দরবারে এসে আমি মিষ্টি মিষ্টি খাবার খাই, সুস্বাদু খাবার খেয়ে আমি আমার দেহটা হৃষ্টপুষ্ট করেছি, আপনার দেয়া পোশাক পরে আমার শরীরটাকে আমি সুসজ্জিত করেছি, আপনার দেয়া জুতা দ্বারা আমি আমার পাটা সুরক্ষিত রেখেছি, আপনার পক্ষ থেকে প্রাপ্ত অর্থ দিয়ে আমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি। বাদশাহ আমি ওই দিনের কথা যাতে ভুলে না যাই, তাই আমি সকালেও এই ছেঁড়া জুতা আর ছিঁড়া জামা দেখে নিজেকে সবক দেই, নিজেকে শোধরাই যে খবরদার বাদশার সাথে নাফরমানি করবি না। তোর তো সূচনা ছিল এই ছিঁড়া জুতা আর ছিঁড়া জামার মধ্য দিয়ে, তোকে তো বাদশাহ এত কিছু দিয়ে তোকে এত বড় করেছে, বাদশার নাফরমানি করবি না। বিকালবেলাও আমি এই বাক্স খুলে আমি নিজেকে সবক দেই, খবরদার বাদশার সাথে নাফরমানি করবি না। তোর শুরু তো ছিল এই ছিঁড়া জুতা আর ছিঁড়া জামার মধ্য দিয়ে, তোকে তো কেউ জানতো না, কেউ তোকে মুঠ খাবারও দিত না, বাদশাহ তোর প্রতি এত দয়া করেছে, খবরদার বাদশার সাথে নাফরমানি করবি না। ওলামায়ে কেরাম বলেন যে আমরাও যদি আমাদের সূচনাটা মনে রাখতাম, আমরাও যদি আমাদের ওই সময়টার কথা মনে রাখতাম যখন আমাকে কেউ চিনত না, যখন আমার কেউ ছিল না, কিন্তু আজ তো আল্লাহ আমাকে সব দিয়েছেন। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কে না জানে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পূর্বের কথা ভুলে যান নাই। তিনি রাখাল ছিলেন, উট গরু এগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় পেশাব পায়খানা করে দিত। এমনটাও শোনা যায় তিনি ছায়া পাওয়ার জন্য মরুভূমিতে উটের পেছনে গিয়ে ছায়ার খোঁজে বসে থাকতেন, আর তার মাথার উপরে উট পায়খানা পেশাব করে দিত। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বের কথাগুলো স্মরণ করে এভাবে
আল্লাহ তাআলার শুকরিয়া জানাচ্ছিলেন। এজন্য ভাই, বন্ধু, দর্শক, শ্রোতা, আল্লাহ তাআলার কাছে সব সময় আমরা শুকরিয়া জানাবো। কখনোই আল্লাহ তাআলার কোনো হুকুমের বিরুদ্ধে যাব না এবং কোনো বিষয়ে আল্লাহ তাআলার বিরুদ্ধে গিয়ে অভিযোগ করব না যে আল্লাহ তুমি এটা দিয়েছো, ওটা দাও না, সেটা আমি পাই নাই, অমুককে দিয়েছো, আমাকে কেন দিলা না, এই অভিযোগ করব না। সব সময় নিজেকে ছোট মনে করব, নিজেকে তাওবার কাতারে সব সময় রাখব। হাদিস শরীফের মধ্যে এসেছে, আর তাওবা আর নাদামা, লজ্জিত হওয়ার নামই হলো তাওবা। আপনি গুনাহ করেছেন, ভুল করেছেন, অনুতপ্ত হবেন, এটা ঠিক হয় নাই, এমন একটা শব্দ যদি আপনি বের করতে পারেন, তো আল্লাহ তাআলা আপনার টোটাল জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। অনুশোচনাই হলো তাওবা। অনুশোচনাই হলো তাওবা। আমি বলতেছিলাম আল্লাহ তাআলা কত বেশি দয়া আমাদের করেন আপনি জানেন না। দেখুন, ওলামায়ে কেরাম বলেন, হাদিস শরীফেও এই কথা আছে যে একটা মানুষ যখন অনেক বেশি ভুল করতে থাকে, পাপ করতে থাকে, দিনেও ক্ষমা চায় না, রাতেও ক্ষমা চায় না, সপ্তাহেও ক্ষমা চায় না, মাসেও ক্ষমা চায় না, বছরেও ক্ষমা চায় না, তো এই পাপী বান্দার আমলনামায় তো অনেক গুনাহ জমে থাকে। তো এই গুনাহগুলো আল্লাহ তাআলা কেমনে ক্ষমা করবেন? ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা অস্থির হয়ে যান। কোনো বান্দার আমলনামায় গুনাহ থাকুক, বিশেষ করে মুমিন মুসলমানের আমলনামায় গুনাহ থাকুক, বিশ্বাস করেন এটা আল্লাহ তাআলা চান না। তাই আল্লাহ তাআলা সমুদ্রের মাছগুলোকে অর্ডার করে, মাছ আমার বান্দা শয়তানের ধোকায় এমন পড়া পড়েছে যে এখন গুনাহ ক্ষমা যে আমার কাছে চাইবে সে সময় তার কাছে নাই। তাই আমার বান্দা গুনাহ করে করুক, আমি তো আছি গাফফার, তুমি একটু আমার বান্দার জন্য আমার কাছে ক্ষমা চাও। তো মাছ তখন বলে, আল্লাহ তুমি আব্দুর রহমানকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, যাও মাছ, আমার বান্দা ক্ষমা না চাইলে কি হবে, তুমি তো তার পক্ষ থেকে ক্ষমা চেয়েছো, যাও আমি আমার ওই পাপী বান্দাকে মাফ করে দিলাম। বুঝতে পারলেন? আল্লাহ তাআলা এভাবে আকাশের উড়ন্ত পাখিগুলোকে বলে, পাখিরা সমুদ্রের মাছ তো আমার ওই পাপী বান্দার জন্য দোয়া করেছে, ক্ষমা তো আমি করব, তোমরাও একটু ক্ষমা চাও তার জন্য। তো পাখিরাও ওই পাপী বান্দার জন্য ক্ষমা চায়, আল্লাহ তখন ওই বান্দারকে সব মাফ করে দেন, সব গুনাহ মাফ করে দেন। বান্দাটা যখন একটু বেশি টাইপের অপরাধী হয়, অনেক বেশি পাপ করেছে, তো তখন আল্লাহ তাআলা এই পাখি আর মাছ দিয়ে ক্ষমা চান না, ক্ষমা চাওয়ান না। আল্লাহ তাআলা সরাসরি ভিআইপি ফেরেশতাদেরকে দিয়ে ক্ষমা চাওয়ান। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কেমন যেন বলেন, আচ্ছা ফেরেশতারা, আমি তো আমার এই বন্ধুর উম্মতটাকে জাহান্নামে ফেলতে চাই না, কিন্তু ওকে শয়তান এমনভাবে নেশায় ফেলেছে যে ও এখন আমাকে ভুলেই গিয়েছে। আচ্ছা, ও আর মতো গুনাহ করতে থাক, পিছনের যে গুনাহগুলো আছে ওগুলো আমি আপাতত ক্ষমা করতে চাই। ও তো আমার কাছে বছরও একবার ক্ষমা চায় না, আমি কিভাবে তাকে ক্ষমা করি বলতো ফেরেশতারা? যা তোরা একটু যা, তোরা তার পক্ষ থেকে আমার কাছে ক্ষমা চা, তোরা বল যে আল্লাহ তুমি আব্দুর রহমানের পেছনের গুনাহ মাফ করে দাও। তো তখন ফেরেশতারা কি বলে জানেন? আল্লাহ তুমি আব্দুর রহমানের পেছনের গুনাহগুলো মাফ করে দাও, আমরা তার পক্ষ হয়ে তোমার কাছে মাফ চাচ্ছি। আল্লাহ তাআলা তখন খুশি হয়ে যান, ও ফেরেশতারা তোমরা ক্ষমা চেয়েছো, তোমাদের তো কোনো গুনাহ নাই, তোমরা তো পবিত্র, তোমাদের দোয়া আমি কিভাবে বিফলে ফেলি, যাও আমি আমার ওই পাপী বান্দার গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কত মেহেরবান, কত দয়ালু। এত দয়াময় আল্লাহকে পেয়ে আমরা অবশ্যই খুশি, ঠিক না? ওই আল্লাহর কাছে আপনি যদি ক্ষমা চান, যে আল্লাহ ক্ষমা না চাইলেও ফেরেশতা দিয়ে ক্ষমা ব্যবস্থা করে দেন, মাছ পাখিগুলোর দ্বারা তাওবা করিয়ে, ইস্তেগফার করিয়ে পাপী বান্দার গুনাহগুলো মাফ করিয়ে থাকেন, ওই আল্লাহর কাছে যদি আমি আপনি সরাসরি মাফ চাই, তো ওই আল্লাহ কি মাফ করবেন না? অবশ্যই মাফ করবেন। ভাই, বন্ধু, দর্শক, শ্রোতা, হতাশ হবেন না, নিরাশ হবেন না। কয়টা গুনাহ করেছেন? আমি আপনাকে গ্যারান্টিযুক্ত একটা আমল বলি, সুবহানাল্লাহ মিয়া 100 বার পড়েন, আলহামদুলিল্লাহ 100 বার পড়েন, আল্লাহু আকবার 100 বার পড়েন, সকালে 100 বার, বিকালে 100 বার। আপনার গুনাহ কয়টা আর থাকবে? গুনাহ থাকবে না, এটা আপনি লিখে রাখুন।
একদম লিখে রাখুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সকালে 100 বার, বিকেলে 100 বার। শুধুমাত্র এই দোয়াটাই, আর অন্য কোনো দোয়ার কথা আমি আপনাকে বলছি না। শুধুমাত্র এই আস্তাগফিরুল্লাহ আল্লাযী, এই দোয়াটা সকালে 100 বার, বিকেলে 100 বার পড়বেন। আপনার আমলনামার গুনার মধ্যে আগুন ধরে যাবে, বোমা বিস্ফোরণ হবে, একটা গুনাহও ফেরেশতারা খুঁজে পাবে না, একদম সব শেষ করে দেবেন আল্লাহ তাআলা। আপনার যেই ফেরেশতা আপনার গুনাহ লেখে, ওকে আল্লাহ তাআলা ছুটি দিয়ে দেবেন, যা ও ইস্তেগফার পড়েছে, আমার কাছে ক্ষমা চাইছে, ফেরেশতা তোমার আর ডিউটি নাই, অফ থাকো, তার আমলনামাটা আমার কাছে দাও। আল্লাহ তাআলা আমলনামাটা ছিঁড়ে ফেলেন, একদম সব শেষ করে ফেলেন। আর ওই ফেরেশতা তো বুদ্ধি আছে, গরু ছাগলের তো বুদ্ধি নাই, মনে রাখতে পারে না গরু ছাগল, আর ফেরেশতার বুদ্ধি আছে। মানুষের চাইতে কোটি গুণ বেশি বুদ্ধিমান ফেরেশতারা। তো এত বুদ্ধিমান হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাদের বুদ্ধি থেকে আপনি যে গুনাহ করেছেন সেটা ভুলিয়ে দেন। তারা এটা মনেই রাখতে পারে না, এটা তাদের স্মরণেই থাকে না যে আপনি গুনাহ করেছেন। বুঝতে পারলেন? একদম নবজাতক শিশু যেমন তার গুনাহ নেই, আপনিও ওরকম হয়ে যান। আপনি নতুন কোনো গুনাহ করলে ওই ফেরেশতা আবার একটা গুনাহ নতুন করে লিখতে পারে, একদম গুনাহর আমলনামা একদম সাফ হয়ে যায়। তাই বন্ধু, আপনাকে আমি বলছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী, এই দোয়াটা সকালে 100 বার, বিকেলে 100 বার পড়বেন, আর ঘুমের আগে এই দোয়াটা পড়বেন। আর একটা আমল করবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা ঘুমের আগে 3 বার পড়বেন কমপক্ষে, গুনাহ মাফের নিয়ত করে। আর একটা আমল করবেন, সেটা হলো আল্লাহকে বলবেন, আল্লাহ আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাচ্ছি, আমাকে যে যত কষ্ট দিয়েছে সবাইকে মাফ করে দিলাম, এরপরে আপনি ঘুমাবেন। আমি আপনাকে ওয়ারেন্টি না, গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহর নামের শপথ করে বলছি ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, রব্বে কারিম আপনাকে অনুগ্রহ করবেন। রব মহান আল্লাহ আপনার পেছনের নামাজ না পড়ার গুনাহ, রোজা না রাখার গুনাহ, বেপরদার গুনাহ, চুরির গুনাহ, সুদ খাওয়ার গুনাহ, ঘুষ খাওয়ার গুনাহ, যত গুনাহ আছে সব কিছু মাফ করবেন ইনশাআল্লাহ। একটা গুনাহ আপনার আমলনামায় রয়ে যাবে না, থেকে যাবে না, পচে থাকবে না, গলে থাকবে না, একদম আপনার আমলনামাটা একদম আল্লাহ ক্লিন করে দিবেন, গুনাহ একটাও অবশিষ্ট থাকবে না। তাই বন্ধু, এই আমলটা আপনি করুন। একজন সাহাবীকে নবীজি 3 দিন জান্নাতের ঘোষণা দিয়েছেন, অন্য সাহাবীরা হয়রান হয়ে গিয়েছে, তালাশ করে দেখা গেল সে যখন ঘুমাতে যায় তখন সবাইকে ক্ষমা করে দেয়। এজন্য নবীজি তাকে 3 দিন অনেক সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছেন যে এই সাহাবীটা জান্নাতে যাবে, দুনিয়াতে বলেছেন, দুনিয়াতেই জান্নাতের ঘোষণা পেয়েছেন। তো এজন্য সবাইকে মাফ করবেন, আর আস্তাগফিরুল্লাহ এই দোয়াটা পড়বেন। দর্শক, আশা করি আল্লাহ তাআলা কতটা বেশি ভালোবাসেন আপনাকে সেটা বোঝাতে পেরেছি, এবং আল্লাহ তাআলা কত সস্তায়, কত সহজে, কত শর্ট টাইমে আপনাকে ক্ষমা করতে চান, ক্ষমা করে দিতে চান, সেটাও আপনার সাথে শেয়ার করতে পেরেছি। কোনো বিষয় অস্পষ্টতা থাকলে আমাকে ফোন করবেন, আর আমার মাদ্রাসায় দান করতে চাইলে অবশ্যই আমাকে ফোন করবেন। আমার মাদ্রাসার ছাত্রীরা দিন দিন বাড়তেছে, হেফজখানায় ছাত্রীরা কোরআন শরীফ মুখস্থ করতেছে, কিতাবখানায় তারা মাওলানা পড়তেছে, আর নুরানি যারা আছে তারা কায়দা আমপারা পড়তেছে। তো আপনাদের দানের উসিলা এগুলো আমি করতে পারতেছি আলহামদুলিল্লাহ। এটা লিল্লা বোর্ডিং এতিমখানা, এখানে এতিমখানা আছে, ছাত্রীরা সকাল বিকাল, সকাল দুপুর রাত্র 3 বেলা খাচ্ছে, ফ্রিতে পড়াশোনা করতেছে, তো সম্পূর্ণই ফ্রি। তাই আপনারা আরও বেশি বেশি দান করবেন। ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।